বাবা, নিচে নেমে এসো, তোমার সঙ্গে দুটো কথা আছে। কি বলছিস বল। বলছিলাম বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। হায়রে আমার অকর্মা ছেলে, তোর এই কাজটা করতে বাকি ছিল। বাবা, আমার আর একটা কথা ছিল। লে আমাকে দেখে আর লজ্জা পেতে হবে না, লজ্জার মাত্রা তো খেয়ে ফেলেছিস। বাবার সামনে বলছিস বিয়ে করবো। বাবা, আমি ওকে না পেলে বাঁচবো না। আরে হারাম দাদা, তোকে আমি এতটুকু থেকে বড় করলাম, আর তুই ওই মেয়ের লেগে বাঁচবিস না? হারাম দাদা, আর তুই মানুষ নয় রে, একেবারে জানোয়ার হয়ে গেছিস। আর শোন, আর যখন তোর মাকে আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম, তোর মাকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের ছেলে আমাদের কথার অবাধ্য হবে না। আর তুই বড় হয়ে আমার মুখের সামনে বলছিস আমি বিয়ে করব, আর আমার বাড়িতে প্রেম করে বিয়ে হবে না। আচ্ছা বলো তো বাবা, আমি বিয়ে করব, আমি খাওয়াবো, তো তোমার বাপের কি? আর তুই খেটে খাবি মানে? তুই তো একটা কুটো কেটে দুটো করিস না, আবার বউ পুষবিস। আমি যা করে খাওয়াবো তোমাকে দেখতে হবে না। আমি কিছু বলবো না মানে? আমার কথা শুনবে না তো? দাঁড়াও, আমি বিয়ে করে নিয়ে আসছি। এই বেটা এবার মরবে। মা, তোমাকে একটা কথা বলবো। কি? মা, আমি কত বড় হলে একা একা সমস্ত সিদ্ধান্ত নিতে পারবো আর যেখানে সেখানে যেতে পারবো? এই তোর বাবা অত বড় হয়নি যে সমস্ত সিদ্ধান্ত নিজে নিজে নিতে পারবে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখ। বাবা, ও বাবা, মা যা বলছে সব সত্যি তো? তুই যা, আমাকে বিরক্ত করিস না তো, আমার কাজ আমাকে করতে দে। শুনছো গো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ, কি বলবে বলো। আমাদের বিজয় একটা মেয়েকে ভালোবাসে, তাই তোমার মুখের সামনে তো বলতে পারছে না, তাই আমাকেই বলছে। কি ও বিয়ে করবে? বিয়ে ওর বিয়ে করা আমি বার করছি, তুমি মোবাইলটা নিয়ে এসে আমার এক কপি ছবি তোলো। লাও গো, তোমার মোবাইলটা লাও। কই গো, আমার হাতে নেল পালিশটা লাগিয়ে দাও। মা, ও মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। ও, তোমরা এখানে? এই দেখো, এটা তোমার বৌমা। এ কি করেছি বাবা, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছিস। তোমাদেরকে বলে বলে তার পারলাম না, তাই আমি নিজেই বিয়ে করে নিয়ে চলে এলাম। মা বাবা, তোমরা এখন কপাল চাপড়াও, আমরা গেলাম। হাই হাই হাই, এ আমার কি সর্বনাশ হলো। আমার ছেলের বিয়েতে কত আশা ছিল, খাট নেব, শোকেস নেব, আলমারি নেব, আর গা ভর্তি গয়না নেব, এই গরমে জল খাওয়ার জন্য একটা ফ্রিজ নেব। তুই আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিলি রে মুখ পুরা। চুপ করো গো, চুপ করো, বৌমা তো আমাদের ভালো আছে, আর এত দুঃখ পেলে হবে? যা বাবা যা, তুই ঘরে যা, কয়দিন পর তোকেও কাপড় কাচতে হবে আমার মতো। তোমার তো নেল পালিশ লাগা হলো, যাই দেখি আমি আমার কাজটা করে ফেলি। এই বলো, নতুন বৌমার সামনে এগুলো বললে হবে? যাও কাজে। ওই ভাইপো, শোন শোন। কই রে ভাইপো, একটা বিয়ে শাদি কর না সারা জীবন এইভাবে কাটিয়ে দিবি? তো দাদাকে দেখা কেমন বিয়ে করে মজাতেই আছে। মজা না ছাই, উঠতো বইয়ের গোলাম, উঠতে বসতে বইয়ের কাছে মার খাই। আমি কাকা এই ঝামেলায় পড়তে চাই না। এই পাগলা, আমিও তো সারা রাজ্যে বিয়ে দিয়ে বেড়াই রে, আর আমিও তো বিয়ে করেছি। কই আমি তো বইয়ের গোলাম হয়ে থাকি না। তো দাদার সাথে যা হয়েছে তা তোর সাথে হবে নাকি? রাজি থাকলেও বল, আমার হাতে একটা পাত্রী আছে। দেখুন ঘটক মশাই, কেউ কি চায় বিয়ে না করে একাই থাকতে? দেখুন, আমি সব পারবো, কিন্তু বইয়ের গোলামি করতে পারবো না, তাই বিয়ে করছি না। এই পাগলা, আমার হাতে একটা ভালো মেয়ে আছে, যদি তুই বিয়ে করিস তা তোর বাবাকে গিয়ে বলছি। ঠিক আছে, যদি ওরকম হয় তাহলে বলেন, আমি বিয়ে করতে রাজি। ঠিক আছে বলছি। ঠিক আছে।
বেলা হয়ে গেছে, তাও তুমি মোবাইল টিভি করছো। যাও আমাদের জন্য চা করো। চা না মা, আমি তো চা বানাতে পারি না। এত বড় ধারে মেয়ে হয়ে গেছো, এখনো চা বানাতে জানো না? তোমার মা তোমাকে কোনো কাজ শিখায়নি নাকি? যাই আমাদের ওকে বলি চাটা বানাতে। কিরে বিজয়, তুই এখানে চা করছিস আর তোর বউ যে ওই করে মোবাইল টিপি করছে? কি করব মা, তোমাদের যা অত্যাচার সহ্য করতে না পেরে আমি চা করতে এলাম। দেখলি তো, বাবা মার অমতে বিয়ে করলে এরকমই হয়। এবার কর বউয়ের গোলামি। শালা বাবা ঠিকই বলেছিল, কেন যে আহুতি করে বিয়ে করতে গেলাম, একবারে জীবনটা লাল হয়ে গেল। নাও গো তোমার চা। দাও। আর কি কাজ আছে বলো, তাড়াতাড়ি করেলে, না তো আবার রাতে ঘুমাতে নেবে না। যাও, আমার কাপড় আর নাইটি গুলো আছে, কেচে দাও। আগে মহারানী, করছি। ও রমেশ ভাই, তোমার সাথে কিছু কথা ছিল তো। কি ব্যাপার ঘটক মশাই আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে এলাম, কিছু কথা ছিল। বলছিলাম যে আপনার ছেলের বিয়ে দেবেন নাকি? আমার হাতে একটা ভালো পাত্রী আছে। ঘটক মশাই আমি তো বলতে পারবো না, আমার গিন্নিকে জিজ্ঞাসা করেন। ওই গো ঘটক মশাই কি বলছে দেখো। কি বলছেন ঘটক মশাই? বলছিলাম যে আমার হাতে একটা পাত্রী আছে, আপনার ছেলেটাকে বিয়ে দেবেন? বিয়ে তো দেবো বলছিলাম ঘটক মশাই, মেয়ে দেখতে ভালো তো, আর বাড়ির সব কাজ কাম পারে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে প্রায় যাওয়া আসা করি। ওই বাড়ির আমি হত্যাকর্তা, আর মেয়েতে নয়, কাজে আখারি। ঠিক আছে ঘটক মশাই, চলেন আজ বৈকালে মেয়েটাকে দেখে আসবো। ঠিক আছে ঠিক আছে, চলেন। ঠিক আছে, আপনারা তাহলে রেডি হন, আমি মেয়েটার বাড়িতে বলে আসছি। কইরে রাকেশ, বাইরে আয়, আমরা চলে এসেছি। ঘটক মশাই এসেছেন, আসেন আসেন বসেন। আসেন ঘটক মশাই বসেন। বসো বসো। আমার তো মেয়ে দেখাই আছে, আপনি মেয়েটাকে এনে এদেরকে দেখিয়ে দিন। ঠিক আছে ঘটক মশাই, আমি আনছি। এই দেখো তোমরা মেয়েটাকে, আর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা করতে পারো। এই শুনছো গো, মেয়ে তো দেখতে শুনতে ভালো। মা তোমার নাম কি? আমার নাম সাথী। দেখ বাবা সমদীপ, মেয়ে তোর পছন্দ তো? হ্যাঁ বাবা, খুব পছন্দ। আচ্ছা রমেশ, যখন মেয়েকে তোমাদের সবারই পছন্দ, তাহলে রাকেশ তুমি মেয়েটাকে ঘরে নিয়ে চলে যাও, আর আমরা এখন আসছি। ঠিক আছে ঘটক মশাই, আমি তাহলে মেয়েকে ঘরে নিয়ে যাচ্ছি। চল মা, ঘরে চল। কই রে বোন সাথী, আমার চুলটা বাঁধা হয়ে গেলে একটু আমার ঠোঁটে ঠোঁট পালিশ লাগিয়ে দিবি, আজকে আবার ভালো করে রিলস বানাতে হবে। আচ্ছা দিদি দাও, আমি দিয়ে দিচ্ছি, এ করে মাথাটা ঘুরাও। সাথী তুই তাড়াতাড়ি ঘর থেকে মোবাইলটা নিয়ে আয়। ঠিক আছে। চলো দিদি চলো, রিলসটা বানাই। ঠিক আছে বোন, তুই তাহলে ক্যামেরাটা বার কর, আমি নাচছি। দিদি আমি গান দিচ্ছি, তুমি রেডি হও। এই বলো, ক্যামেরার মধ্যে হুটহাট করে ঢুকে যাচ্ছ। ছোট ক্যামেরাতে ঢুকছি মানে? তোমরা বাড়ির কাজ কাম বাদ দিয়ে ক্যামেরাতে এগুলো কি করছো? যাও আমার জন্য ভাত রান্না করো, আমাকে অনেক খিদে পেয়েছে। কি হলো, আমরা করব বাড়ির ভাত রান্না? আমরা কাজের লোক নাকি? তাই আমরা ভাত রান্না করব।
বিয়ে করার পর ফুলসজ্জা রাতে কি বললাম মনে নেই? না মনে নেই। মনে নেই মানে বলদ? তখন তো বললে তোমার বাড়ি রানী করে রাখবে, আর এখন বলছো ভাত রাঁধতে নিজে গিয়ে চুপচাপ রান্না করো। লাগছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। দে বন্দি আরো বেশি করে কানটাকে কষে দে, আমাদেরকে বলছেন নাকি ভাত রান্না করতে। ঠিক টাইমে যেরকম আমরা দুজনে খেতে পাই, নাহলে তোমার খবর আছে বলে দিলাম। বিয়ে করেই ভুল হয়েছে, যাই ভাতটা রান্না করি। ওই শালা ঘটকের 12টা বাজাবই, বলে নাকি দাদা আমার মজা করছে, মজা ওর মজা আমি বার করছি। এই কই গো, এ করে শোনো। হ্যাঁ গিন্নি বলো, কি বলছিলে? বেশি ঘটকগিরি না করে যাও, আমার সায়া কাপড়গুলো তুলে এনে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, আমি এনে দিচ্ছি। যাও তাড়াতাড়ি যাও। ইরিস শালা, যাই সর্বনাশ, ঘটক বয়ে সায়া কাপড় তুলছে। যাই দেখি, আমাকে বিয়ে দিয়ে ফাঁদে ফেলা। এ ঘটক মশাই, কি ভাইপো সৌম্যদীপ, বউকে নিয়ে খুব সুখে আছিস তো? ভালোভাবে সংসার করছি না ছাই। কেন রে, তোর কি হয়েছে? বউ আমাকে উঠতে বসতে ধমকায়, আর ওর সব কাজ করিয়ে নেয়। কাজ না করলে ও আমাকে মারধর করে। তুমি তো বলেছিলে তোমার কথাই বউ উঠবোস করে, তো তুমি বয়ে সায়া কাপড় তুলছো কেন? শুধু আমি না রে ভাইপো, এই পৃথিবীতে এমন কেউ নেই যে এমএলএ হোক, প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক, এমন কেউ নেই যে বইয়ের কথা মতো উঠবোস করে না। আমি তো সামান্য ঘটক। আ না রে ভাইপো, হ্যাঁ